বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য বাংলাদেশ তো সমান আইন হওয়া উচিত, ঠিক না? আইন কানুন বিধিনিষেধ সবকিছু প্রতিটি নাগরিকের জন্য এক হওয়া উচিত, ঠিক না? এখন ইউনূসকে কেন স্বৈরাচার বলতেছে? আরে না না, ভুল ভুল বলছেন। ইউনূস স্বৈরাচার হবে কেন? ইউনূসের মতো ভালো লোক এই বিশ্বে, সারা বিশ্বে কি ইউনূসের মতো ভালো একজন ব্যক্তি পাবেন? একই বাংলাদেশে দুইটা রুলস, মানে নাগরিক সেম নাগরিক। আমরা না, আমরা আওয়ামী লীগের লোক, আমরা আওয়ামী লীগের লোকজন, আমাদের জন্য তো এখন বুলডোজার। যদি আমরা ভালো লোক হয়ে থাকি, যত ভালো লোক হয় না কেন, যদি জয় বাংলা স্লোগান আমরা শুনি, তখন হয়ে যায় আমরা আওয়ামী লীগের দোষর, মানে আমরা হয়ে যাই অপরাধী, মারাত্মক অপরাধী। আমাদের থেকে আর বেশি কেউ অপরাধী থাকতে পারে না। মানে আমরা এমন অপরাধী যারা খুন করেছে, যারা চুরি বদমাশি করেছে, ডাকাতি করেছে, যারা ধর্ষণ করেছে, তাদের থেকে আমরা বড় অপরাধী এমন হয়ে যায়। একজন খুনি যারা খুন করেছে, একজন ধর্ষক যে দর্শককে ধর্ষণ করেছে, তাদেরকে যে চোখে দেখানো হয়, আমাদেরকে তার থেকে আরো কয়েক গুণ বেশি চোখে দেখা হয়, মানে বেশি খারাপ চোখে দেখা হয়। তার মানে কি, যে যখন শুনে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ শুনলেই কিছু লোকের মাথা বর্তমান একদম বিগড়ে যাচ্ছে। আগে খুবই তারা আওয়ামী লীগের লোকদেরকে পিটিয়ে পিটিয়ে মারতেছে। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সংস্কৃতি। এখন আপনাদের বলতে হবে যে আওয়ামী লীগকে দেখলে বা আওয়ামী লীগের লোকজনকে দেখলে কাদের সবচেয়ে বেশি গা জ্বলে, বা জয় বাংলা স্লোগান শুনলে কাদের সবচেয়ে বেশি গা জ্বলে, বা বাংলার লোকদের কারা বাংলাদেশের মেইন শত্রু? জয় বাংলার লোকদের মেইন শত্রু কারা বাংলাদেশে? বাংলাদেশের মানুষ কি এখনো বুঝতে পারেনি? বুঝতে পেরেছে ইতিমধ্যে, বাংলার মানুষ বুঝতে পেরেছে যে জয় বাংলার মেইন শত্রু পাকিস্তানপন্থী রাজাকারের দোসরেরা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের মেইন শত্রু। তো 10 তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বা আওয়ামী লীগের কার্যক্রম বাতিলের জন্য এনসিপি এবং জামাত, সেই পাকিস্তান পন্থীর যে দুইটা দল, তারা আন্দোলন করলো। সেই আন্দোলনে আমরা দেখলাম যে ঠান্ডা বাতাস, মানে ঠান্ডা পানির বাতাস দিল তাদের আন্দোলনে। তারা যেন কোনো সমস্যায় না পড়ে, তারা যেন গরমের বেগ না পায়, সেই আন্দোলনে তারা বাতাস দিল। কিন্তু আজকে আমরা 14 মে দেখলাম যে জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিছু দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ, মানে যাত্রা শুরু করেছিল। পুলিশ সেই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর, অর্থাৎ নতুন বাংলাদেশ যারা ক্রিয়েট করেছে, সৃষ্টি করেছে, সেই জুলাইয়ের যোদ্ধাদের উপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে, লাঠিচার্জ করেছে, জল কামান নিক্ষেপ করেছে, আরো অনেক কিছু আমরা দেখলাম। জুলাই আন্দোলনে যারা আন্দোলন করেছিল, শেখ হাসিনাকে হটানোর জন্য যারা আন্দোলন করেছিল, তাদের মধ্যে এখন দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে রাজা শ্রেণী, আর একটা হচ্ছে প্রজা শ্রেণী। সেই প্রজা শ্রেণী রাজা শ্রেণীর কাছে একদম কিচ্ছুই না। এখন প্রজা শ্রেণী চিন্তা করতেছে যে রাজারা তারা এত আরামায়েশ করতেছে, তাহলে আমাদের কেন আবাসন সুবিধা দেবে না, অন্যান্য সুযোগ সুবিধা তাদের কেন দেওয়া হবে না? কারণ কি, তারাও তো আন্দোলন করেছিল, তারাও তো বিগত সরকারকে হটিয়েছিল। বাংলাদেশের বর্তমান যারা রাজা শ্রেণী অর্থাৎ পাকিস্তানপন্থী, তাদের একটা আন্দোলনে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ হয়ে যায়, তাদের নিবন্ধন বাতিল হয়ে যায়, প্রজ্ঞাপন জারি হয়ে যায়। তাহলে এই জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা চিন্তা করেছেন যে রাজা শ্রেণী এত কিছু সুযোগ সুবিধা ভোগ করে, আমরা প্রজা, আমরাও তো সমান তালে তাল মিলিয়ে এই আওয়ামী লীগ সরকারকে হটিয়েছিলাম, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা সেই প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাব। পুলিশে বলার চেষ্টা করেছিল যে প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে 144 ধারা জারি করা আছে। এনসিবি এক সপ্তাহ আগে এই জায়গায় কি করলো, এই জায়গায় প্রোগ্রামটা করলো কিভাবে? এনসিপি যখন সমাবেশ করে, তারপরে দেখছি যে আমরা এই যে ডিএমপির পক্ষ থেকে এটা হচ্ছে 6 মাস আগে দিছে, 6 মাস আগে হচ্ছে বিবৃতি দিছে, এই আইন করছে, বাট এনসিবি এখানে প্রোগ্রাম করলো কিভাবে? কিন্তু ছাত্রছাত্রীদের পাল্টা প্রশ্ন ছিল যে 144 ধারা জারি করা হয়েছে আরো 6 মাস আগে, কিন্তু 10 তারিখে সেই একই জায়গায় এনসিপি এবং জামাত ইসলাম যদি সমাবেশ করতে পারে, বা তারা যদি তাদের দাবি দাওয়া আদায় করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? বাংলাদেশ কি বৈষম্য আছে? এগুলো আমাদের উপর নিক্ষেপ করছে এই পুলিশ। এখান থেকে যাব না, পারলে মাইরে ফেলেন, মেরে প্রত্যেক। ইউনূসকে যারা বসিয়েছিল ক্ষমতায়, এখনই মাত্র 9 মাস, 9 বছর হয়নি, কিন্তু 9 মাসের মধ্যে মিনিমাম লক্ষ লক্ষ লোক এই ইউনূসকে স্বৈরাচার বলেছেন। বাংলার জনগণের পালসের স্পন্দন বোঝার ক্ষমতা ইউনূসেরও নাই, জামাতেরও নাই, ওই এনসিপি 90 ফ্যাসিবাদী সংগঠন তাদের তো নাই।